বাচ্চারা ঘুম থেকে উঠল, রুটি খাইল, গোস্ত খাইল। মায়ের গলা জড়াইয়া ধরিয়া বলে, মা, ওমর আমিরুল মুমিনিন না হইয়া এই মুসাফির ভাই যদি হইতো, খুদায় আমরা কষ্ট পাইতাম না। কথা কন ঠিক কিনা? হাসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এক দৌড় দিয়া মসজিদে নববীতে হাজির। ফজরের নামাজ আদায় করিয়া মিম্বারে দাঁড়ায় বলে, ওরে নবীর সাহাবীদের দল, একটা সাহাবীও মসজিদ থেকে বাহিরে হইবা না। আল্লাহু আকবার। রাতের বেলা পাহারাদারি করেছি, বড় একটা আসামি ধরা পইরা গেছে। কঠোর বিচার হবে, কঠোর বিচার। এই মুজাহিদের দল অমুক মরুভূমির ভিতরে ছোট্ট তাবু, 2-3টা বাচ্চা আছে, বিধবা মহিলা আছে, তাকে নিয়ে আসো। মুজাহিদরা হাজির গিয়া বলে, তাড়াতাড়ি বাদশার দরবারে হাজির হইতে বলছে। মহিলার কলিজা একটা চিপ দিছে। হায়, মুসাফির তো রাত্রে আমার উপকার করেছে, তবে আমি যে বলেছি ওমরের গলায় গামছা লাগাই আল্লাহর আদালতে হাজির করব, এই কথাটা মনে হয় বইলা দিছে। ওমরের যে শাসন, যে কঠোর মানুষ, আজকে তো আমার কল্লা আর দেহের সাথে থাকবে না। বাচ্চাদেরকে কোলে নিয়ে 1 কদম সামনে দেয়, 2 কদম পিছনে দেয়। ভয় ভয় মসজিদের সামনে যখন হাজির হয়ে গেছে ওমর, মেম্বারে দাঁড়াই বলে, রে নবীর সাহাবীদের দল, মসজিদের মাঝখান দিয়ে রাস্তা বানায়া দাও, মহিলাকে আমার সামনে আসতে দাও। মসজিদের নববীর ভিতরে কান্নার আওয়াজ। ওই তো মেহরাবের ভিতরে খোলা তরবারে দিয়া মহিলার একটা আঘাত দিয়া কল্লাটা ফালাইয়া দিবে। এই বাচ্চাগুলো এতিম হইয়া যাইবে। মহিলা যখন মেম্বারের সামনে যায়, ওমর নিজের মাথার পাগলি খুলিয়া এক মাথা নিজের গলায় বাঁধিয়া আর এক মাথা মহিলার হাতে দিয়া বলে, আল্লাহর বান্দি, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ও আল্লাহর বান্দি, আল্লাহকে আমি বড় ভয় পাই। কিয়ামতের কঠিন মুসিবতের সময় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমাকে লজ্জা দিও না। আল্লাহর আদালতে গলায় গামছা লাগায় উঠানোর দরকার নাই, দুনিয়াতে গলায় গামছা লাগাই দিলাম। এইবার রশি দিয়া পুরা মদিনার ভিতরে ঘুরাও আর বলো, ক্ষমতায় বসানো পার জনগণের যে খবর নেই না, তাকে এভাবে শাস্তি দেওয়া হয়। সুবহানাল্লাহ, জোরে কার। আরে মুসলমান ইমানদার, যারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছেন, তাদের ভিতরে কতটা ভয়। আর তোমার আমার ভিতরে কোনো ভয় নাই। কত অহংকারে ভাব নিয়ে তুমি আর আমি চলি। আল্লাহ বলেন, যদি আমার খাঁটি গোলাম হইতে চাও, ও ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের খাঁটি গোলাম যদি হইতে চাও, তাহলে কিছু গুণ তোমার অর্জন করতে হবে। এর ভিতরে 1 নম্বর গুণ, তুমি বিনয়ী হইয়া যাও। কি হইয়া যাও? আরো জোরে কান। বিনয়ী বোঝেননি? অহংকারী ভাব নিয়ে চলবে না। কুলহু আল্লাহ কইতে পারে না, কুলফু আল্লাহ কয়। হে ইমাম সাহেবের গিয়া ভুল ধরে আছে না নাই? মুয়াজ্জিনে ধমকায় আছে না নাই? কত ভাব নিয়ে আসে চলে। যত ভাব সে মসজিদে দেখায়, বাসায় পারে না, কথা কয় না, বিবির সাথে পারে না, ছেলের সাথে মায়ের পারে না, মেয়ের সাথে পারে না। নাতিরা কয় মরণের টিকিট আসে নাই এখনো। ওই বুড়িয়া, ঘরের মধ্যে কি মসজিদে না যাইবা? তো নাতিদের খেলা সহ্য করতে না পারে মসজিদে যায়। এই মসজিদে যাইয়া হ্যার বাহাদুরি চলে, নাতির সামনে চলে না, ছেলে মেয়ের সামনে চলে না, বউর সামনে চলে না, ইমাম সাহেবের সাথে চলে। কথা খায় না। আর জোরে কান। মাশাআল্লাহ, আপনাদের এদিকে তো এগুলো নাই। ওই ঢাকার কথা, আমাদের দেশের কথা বলি। ইমামের ধমকায় এদিকেও আছে। হ্যাঁ, কোন ভাব নিয়ে আপনি ইমামের ধমকান মিয়া? আল্লাহ আমাদের এ ভাব দূর করে দেন। আর জোরে কান আমিন।